এই প্লেয়ারদের 10 লাখ টাকা বেতন দেয়। চিন্তা করেন একবার, এদের বেতন বন্ধ করে দেওয়া উচিত। বিশেষ করে ব্যাটসম্যানদের এদের বেতন করা উচিত 20,000 টাকা। ভাই, এরা কি ধরনের ব্যাটিং করে আমার বুঝেই আসে না। এ ধরনের ব্যাটিং দিয়ে কি জেতা সম্ভব? সমীকরণ দাঁড়িয়েছে 5 ম্যাচের 5টা ওডিআই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য। এখন বাংলাদেশ বাছাই পর্ব খেলে উঠবে রে ভাই, যা কিনা 10-12 বছরও হয় নাই। 10-12 বছরে বাংলাদেশ কখনো বিশ্বকাপের বাছাই পর্ব খেলে নাই, বলছি ওডিআর কথা। সেই ওয়ানডেতে বাংলাদেশ এখন নাকি বাছাই পর্ব খেলে তারপরে বিশ্বকাপে চান্স পাইতে হবে। এই গোটা আফগানিস্তানকে সাকিব আল হাসান একাই হারাই দিত। কি বিশ্বাস হচ্ছে না? ওয়ানডেতে গোটা আফগানিস্তানকে একাই হারাই দিত, এমনকি টি-20 তো মাঝে মাঝে। সাকিবের সেই কামিংগুলোর কথা কি আপনাদের মনে পড়ে? এ ধরনের ক্রিকেটার লুজারদের দিয়ে, এ ধরনের লুজার ব্যাটসম্যানদেরকে দিয়ে কিচ্ছু হবে না। বাংলাদেশকে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে যাইতেই হবে এবং বাছাই পর্ব খেলে তারপরে চান্স পাইতে হবে। যদি বাছাই পর্বেতে কোনো ধরনের ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটে যায় ভাই, ধরেন বিশ্বকাপে চান্স পাইল না বাংলাদেশ, তখনই ক্রিকেটের প্রতি এত আবেগ, এত ভালোবাসা দিয়ে আপনি কি করবেন বলেন তো? আর বিশ্ব স্টেজে বাংলাদেশের সম্মানটা কোথায় যাবে বলেন? এখনো সময় আছে। আমার মনে হয় সিনিয়র ক্রিকেটারদের কিছু ফিরিয়ে আনা উচিত। যেমন সাকিব, এখনো খেলার বয়স আছে ভাই, 2-3 বছর এমনিতেই খেলানো যাবে। ফিরায় আনেন। আফগানিস্তানের জন্য সাকিব একাই যথেষ্ট। আমি আবারও বলছি, আফগানিস্তানের সাথে সাকিব একাই যথেষ্ট। ফিরায় আয়নায় দেখেন ওডিআই ম্যাচ কেমনে জিতায়। বল হাতে যেমন উইকেট, ব্যাট হাতে তেমন ব্যাটিং।